নমস্কার বন্ধুরা, রিতার রোজ নাম চার আর একটা নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, মেয়েদের স্কুল ছুটি আছে। আর আজকে কিন্তু সকালে উঠে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাটা দিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো আজকে বর বলেছিল একটু মৌরালা মাছের ঝাল করতে সর্ষে দিয়ে, তো সেটাই রান্না করছি। আর সকালে কাজকর্ম যা থাকে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু রান্নাঘরে এলাম। আর মেয়েদেরকে কিন্তু ব্রেকফাস্ট দিয়েছিলাম, ওদের খাওয়া কমপ্লিট, আমি ওই চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন রান্না শুরু করেছি। তো আজকে এই যে মৌরালা মাছের সর্ষে দিয়ে ঝালটা করব, এটা কিন্তু খেতে ও ভীষণ পছন্দ করে। তো এই যে দেখো, কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর সর্ষে দিয়ে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এইটা কিন্তু মাছটা ভেজে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আবার অনেকে জিরে গুঁড়ো দেয়, দিয়ে জল দিয়ে তার মধ্যে সর্ষেটা দেয়, ওটাও ভালো লাগে। আর এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তবে কি জানো তো, সর্ষের পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া যাবে না, এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে বেশ ওই দমেই কিন্তু হয়ে যাবে। আর এখন দেখো, এই যে চলে এসেছি সব কাজকর্ম গুছিয়ে নিয়ে, এই যে একটু গাছের কাছে এলাম, দেখছি যে শুঁয়োপোকাতে কিন্তু কয়েকটা জামরুল খেয়ে নিয়েছে। তো দেখলাম যে কয়েকটা খাওয়ার মতো আছে সেগুলো তুলে ফেলছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, বাকি কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কিছুক্ষণ বাগানে কাজকর্ম করলাম আর সেইগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করছি। তো রবিবারের দিনটাই না একটু কাজকর্ম করা হয় এক্সট্রা, কারণ ওই যে মেয়েরা বাড়ি থাকে, সকালে ওদের জন্য আলাদা করে টিফিন, আলাদা করে খাবার রেডি করতে হয় না, সেই জন্যে কিছুটা সময় আমার বাঁচে। তো দেখো, গাছে কিন্তু জামরুল প্রায় শেষ হয়ে এসছে আর এখন কিন্তু বেলা হয়ে গেছে অনেকটা। দুপুরে একটা ঘুম দিয়ে নিয়েছি আর এখন কিন্তু এই যে একটু কাজকর্ম করছি, স্নান করব। তবে আজকে দেরি করেই কিন্তু স্নান করব, কারণ হচ্ছে এই যে একটু এক্সট্রা কাজকর্ম বাগানে আছে সেগুলো করব। তো দেখো, বাগানে বেশ কয়েকটা ভেন্ডি হয়েছিল, সেগুলো তুলছিলাম। আর ভেন্ডি কি জানো তো, একদিন দুদিন পর পর না তুললে না এই বুড়ো হয়ে যায় গাছগুলোতে, আর এই মানে খাওয়া যায় না, শক্ত শক্ত আঁশ আঁশ হয়ে যায়। তো মেয়ে বলেছে আজকে রাত্রে ভেন্ডি তরকারি খাবে, আর সেই জন্যে কিন্তু মনে পড়েছে, নাহলে আমার মনেই থাকতো না। তো গাছে যে কটা গাছ আছে তাতে কিন্তু একবারে তরকারি আমাদের হয়ে যাবে। আর এখানটা না প্রচণ্ড জঙ্গল হয়েছে, আসতে ভয় লাগে, কিন্তু সময় করে উঠতে পারছি না, কারণ প্রচুর প্রচুর কাজ জমে আছে, সেইগুলো করব নাকি জঙ্গলটা পরিষ্কার করব সেটাই। তো দেখো, বেশ কয়েকটা ভেন্ডি হয়েছে, তারপরে ভাবলাম কয়েকটা লাফা হয়েছে ওইগুলোও তুলে নিয়ে যাই। আর দুটো কিন্তু বেগুনও পেয়েছি। বৃষ্টিতে এইখানটায় না আসার মতো অবস্থা নেই, তাও আসতে হচ্ছে। তো সবজিগুলো কিন্তু নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু চলো রান্নাঘরের কাজকর্মগুলো করে নেব, তারপরে কিন্তু স্নানটা করব। তো দেখো, রান্নাঘরে এখানে বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আমার র্যাকটা না, এটাও কিন্তু বেশ নোংরা হয়েছে, মানে অনেক দিন র্যাকটাকে পরিষ্কার করা হচ্ছে না। তো জলের একটা দাগ লেগে আছে, একটু হালকা নোংরা মতো হয়েছে, তো ভাবছি কালকে এটাকে পরিষ্কার করব। আর আজকে এই নিচের এখানটায় কিন্তু অনেকটা দিন না এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছিল না, প্রায় 5-7 দিন হয়ে গেছে। তো এইখানটাও কিন্তু একটু পরিষ্কার করব, সেটা আমি ভাবছিলাম। তো দেখলাম ঠিক আছে, কাজগুলো গুছিয়ে নিই, তারপরে যদি সময় পাই তখন করে নেব, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে অনেক, স্নানটাও করতে হবে। তো সব কিছু করে টোরে নিয়ে তারপরে কিন্তু আমি স্নানটা করব। আর স্নান করে এসেই কিন্তু তারপরে একটু চা খেতে হবে, কারণ ওই সন্ধ্যার দিকে চা খাওয়ার একটা অভ্যাস আছে। তো সংসারে কী হয়, বাগানে কাজ করতে গেলে না অনেকটা সময় চলে যায়, তখন না ওই কাজের হিসাব থাকে না। আমি যখনই বাগানে যাই আমার সময়ের হিসাব থাকে না, মানে আমি কতক্ষণ বাগানে কাটাচ্ছি সেটা আমার খেয়ালই থাকে না। তো অনেকটা সময় হয়ে গেছে, সন্ধ্যা হতে গেছে। তো দেখো, এই যে এখন কিন্তু সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিলাম, কারণ স্নানের পরে কাজগুলো একদম করতে ভালো লাগে না। তো ওখানটা মুছে টুছে সব কিছু রেডি করে নেব, তারপরে কিন্তু স্নানটা করব। আর আজকে কিন্তু বেশ দেরি হয়েই গেল স্নান করতে, কারণ ওই যে সকালে একবার করে নিয়েছিলাম, তারপরে আবার কিন্তু এই কাজগুলো করার পর একবার স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো তখন সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে বললো মা কিছু একটা বানিয়ে দাও। তো দেখলাম কি বানাবো, কয়েকটা ওই যে ছোলা ছিল, ওইগুলো অঙ্কুরিত হয়েছে। তো আগের দিন না ওইভাবে ছোলা ভাজি করেছিলাম, মেয়েদের ভীষণ পছন্দ হয়েছিল। তো ভাবলাম চলো তাহলে আজকে একটা শশা রয়েছে আর একটু পেঁয়াজ কেটে লঙ্কা কুচি করে ওইভাবে ভেজে দিই, ওদের খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ উপকারী, মানে ছোলা অঙ্কুরিত হলে তো ভীষণ ভালো হয়, পুষ্টিগুণটা অনেকটাই বেশি হয়। তো দেখো, এইভাবে কিন্তু আমি কড়াইতে দিয়ে ওদের জন্যে ভাজি করে দিচ্ছি, তারপর ওদেরকে বই নিয়ে বসাবো আর ওদেরকে একটু পড়া দেখিয়ে দিয়ে হোমওয়ার্কটাকে একটু কমপ্লিট করিয়ে ছোটো মেয়েকে, তারপরে কিন্তু পড়া দিয়ে তারপরে আমি কিন্তু আবার রান্নাঘরে আসবো। তো দেখো, এই যে কিন্তু আমি সমস্ত কিছুকে দিয়ে অল্প আছে ভেজে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হতে হতে ততক্ষণে কিন্তু আমার এই যে শসাটা কাটা হয়ে যাবে।
তো এই যে শশাটা কাটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে কুচিয়ে নিয়ে তারপর মেয়েদেরকে খেতে দেবো। আর এখানটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। রান্না করতে করতে এই যে টুকটাক আস্তে আস্তে যদি পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে কিন্তু অনেকটা টাইম সেভ হয়। আর আমার কাছে কিন্তু টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সন্ধ্যাবেলায় মেয়েদের পড়ানোটা ভীষণ একটা বড় আমার দায়িত্ব। আর এই দায়িত্বটা পালন করতে না পারলে নিজের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো আজকে কেন রাত্রে রান্না করছি, ম্যাক্সিমাম দিনই কিন্তু রাত্রে রান্না করি না, তারপরেও টুকটাক রান্না করতে হয়, ওই হালকা জলখাবারটা করতে হয়। আর আজকে মেয়েরা বললো, মা তুমি একটু কিছু করো রান্না। তো সকালবেলা খাবারটা ওদের বেশি একটা পছন্দ হয়নি, মানে ওই ছোটো মাছের ঝাল ওদের পছন্দই হয়নি। তো সেই জন্য ওদের জন্য একটু রান্না করতে হবে। এমনিতে তোমাদের দাদা আর আমি কিন্তু রাত্রে খুব একটা ভারী খাবার বা ওই ভরপেট ভাত খাই না। ওই কখনো এক মুঠো ভাত থেকে গেলে বেঁচে গেলে সেটা খাই, বা একটু হালকা কিছু একটু খেয়ে নিই, মুড়ি আম এই জাতীয় হালকা কিছু খাই। কিন্তু ভারী কিছু মানে পেট ভরে ভাত খাওয়াটাকে কিন্তু ভাবছি অ্যাভয়েড করব। তো সেটা চেষ্টা করে যাচ্ছি। তো দেখো এই যে অনেকটা শশা দিয়ে এইভাবে ভাজি ভাজি করে নিলাম। তো এতে পেটটা ভরে যাবে, সন্ধ্যাবেলায় কিন্তু জলখাবারটা হয়ে যাবে। আর এবার ওদেরকে দিয়ে এসে তারপর আমি আমার জন্য বসাবো চা। আসলে একটা সময় থাকে না যখন নিজের কথা ভাবা যায়, তারপরে যখন বাচ্চা হয়ে যায় তখন দেখবে নিজের আর কোনো নিজস্ব কোনো রুটিন থাকে না, ওই বাচ্চাদের রুটিন মতোই চলতে হয়। আমি তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় এইসব করা লাগবে না, একদম ভাত রান্না করব, কিন্তু ওই যে মেয়েরা মা কিছু একটা করে দাও। তো এই যে হালকা পাতলা কিছু একটা করে দিতে হয়, আর সেটা চেষ্টা করি সবসময় হেলদি হওয়ার। তবে অনেক সময় হেলদি হয় না, একটু আনহেলদি হয়ে যায়। তো দেখো মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। আর এই পড়তে বসিয়ে দিয়েছি, এমন তাড়াতাড়ি খেয়ে নাও, পড়াটা কমপ্লিট করতে হবে, হোমওয়ার্ক করতে হবে। মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ ছিল, পড়াশোনা অনেকটাই গাফিলতি হয়ে গেছে, মানে অনেকটাই আর কি অবহেলায় হয়ে গেছে, কারণ অসুস্থ থাকলে বাচ্চা তখন পড়াশোনার কথা মাথায় থাকে না। তো দেখো এই যে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিলাম, আর এবার কিন্তু আমি রান্নার জন্য জোগাড় যন্ত্র করব। তো এই বাসনপত্রগুলো টুকটাক ধুয়ে রাখলে না সঙ্গে সঙ্গে দেখবে অনেকটা চাপ কম হয়, মানে চাপ হয় না। আর এই বাসনপত্র জমিয়ে রাখলে একবারে করতে গেলে না অনেকটা সময় চলে যায়। তো বাসনপত্রগুলো টুকটাক করে এইভাবে ধুয়ে রাখলে দেখেছি আমি রান্নাঘরটা অনেকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর নিজের মনটা অনেকটা ভালো থাকে, আর চাপটাও কম হয়। সেই প্রেশারটা থাকে না যে আমাকে এত কাজ করতে হবে, এত কাজ, মানে কাজ জমে গেলে সত্যি একটা প্রেশার হয়ে যায় কিন্তু। তো দেখো চালটাও বসিয়ে দেবো এবার আমি। চা খাওয়া হয়ে গেছে আমার, বাসনপত্র সব জায়গায় রেখে দিচ্ছি। আর এখন রাত্রে রান্না জোগাড়যন্ত্র করছি। তো এই যে 3 টুকরো মাছ ছিল সেটা বের করলাম, কারণ ওর বাবা খাবে না বলেছে। আর যদি খায়ও তাহলে খাবে, নাহলে আমি খাবো না, কিছু একটা হবে। আর ও যদি না খেতে চায় তাহলে আমি একটুখানি এক মুঠো ভাত দিয়ে খেয়ে নেবো। তো এই যে চাটা আরেকবারের জন্য বানিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো সন্ধ্যাবেলায় না একটু চা বেশিটা বানানো হয়ে গেছিলো, তো ওই ভাবলাম আরেকটু গরম করে নিই। আর এই যে কাজ করতে করতে একটু চা খাওয়ার যে কী অভ্যাস হয়েছে আমার, মাঝে মাঝে না একদিন মানে একদিন একদিন এমন হয় যে মানে দুবার চা খাওয়া হয়ে যায় বা 3বার চা খাওয়া হয়ে যায়। তো দেখো এখন কিন্তু আমি এই যে উচ্ছেগুলো ভাজি করব, এটা হচ্ছে ছোটো মেয়ের আবদার যে উচ্ছে ভাজিতে ভাত খাবে সে। আর মাছগুলোকে ভেজে নেব, মাছগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু বড় মেয়ের আবদার হচ্ছে ভেন্ডি তরকারি খাবে। ওর হচ্ছে ভীষণ পছন্দের একটা সবজি হচ্ছে ভেন্ডি। তো ভেন্ডি দিয়ে নিজের কাছে ভেন্ডি এটা রান্না করার পর যে কী দুর্দান্ত স্বাদ হয়েছিল, তোমরা বলবে যে এটা আবার কেমন কথা। হ্যাঁ গো, নিজের বাগানে টাটকা সবজি, আর সেটা যদি অর্গানিক হয়, কোনো রকম রাসায়নিক না দেওয়া হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো মেয়ে বলছে মা আমি একটু আম খাবো, তো ওকে একটু আম কেটে দিলাম। তো আম কেটে দেওয়ার পর দু বোনকেই খেতে বললাম, আমি বললাম যে দুজনে ভাগ করে খাও, কারণ বড় মেয়ে আবার আম খেতেই চায় না, তো ওকে একটু জোর করে খাওয়ালাম। আর এদিকে কিন্তু আমার রান্নাটা গুছিয়ে নেব। আর রান্নাটা করতে করতে কিন্তু এই দেখো সবজি তো কেটেই নিয়েছি, তো পাশের ওই বলছিলাম না যে সাইডটা পরিষ্কার করবো, ওই সাইডটা কিন্তু একটু পরিষ্কার করব। তো এই যে মাছটাকে উঠিয়ে কড়াইয়ের তরকারিটাকে ফোড়ন টোড়ন দিয়ে চাপিয়ে তারপর কিন্তু আমি কর্নারটাকে এখন পরিষ্কার করে নেবো, কারণ ওইটা না অনেক দিন ধরে ওইখানটা ওই ট্রেটা পরিষ্কার করা হচ্ছে না। আর ট্রেটা না অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না বলে একটু কেমন যেন আমার অস্বস্তি হচ্ছে। তো ভাবলাম চলো আজকে কিন্তু ট্রেটা পরিষ্কার করে নেব। এদিকে দেখো আমার মশলার এই অবস্থা করেছে আমার বড় মেয়ে। রান্না করতে এসেছিলো কিছু একটা, আর ধাক্কা গিয়ে সমস্ত মশলা এক করে ফেলেছে, আর এই অবস্থা হয়েছে। তো যাই হোক এই যে দেখো উচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম। আর এই যে তরকারিটা কিন্তু এই যে দেখো একটু এইটা বড় হয়ে গেছে, কারণ এটা তোলা দরকার ছিল আরও একদিন আগে। তো কেটে কুটে নিয়েছি, উচ্ছেটাকে এইরকম মুচমুচো করে ভেজে নিয়েছি, দারুণ লাগে হয়ে খেতে। আর এই যে নিজের সবজি এটা রান্না করে যে কী দারুণ স্বাদ হয়েছিল। বাজার থেকে কিনে আনলে সেই সবজিতে কেন জানি না এইরকম স্বাদ পাওয়া যায় না, হয়তো সেটা রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয় বলে তার পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে স্বাদটাও কিন্তু একটু কম হয়ে যায়। তো আমি এবার মাছটাকে দিয়ে তরকারিটাকে চাপা দেবো, আর আমি কিন্তু এখন এই 5-10 মিনিটের মধ্যে ওই কর্নারটাকে পরিষ্কার করে নেব। সংসারের কাজগুলো যখন তোমাকেই করতে হবে তখন উচিত কিন্তু সেটা সময়ের মধ্যে আর একটু বুদ্ধি করে কাজ করা। তো একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু ঘরবাড়ি সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া সম্ভব। তো দেখো এখানে কিন্তু এই যে আমি ফ্যান জলের মধ্যে এই ট্রে দুটোকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই ট্রে দুটো না অনেক দিন ওই যে এইটার নিচে জল জমেছিল একটু,
মানে ওই যে বাসনপত্রের নিচে জল জমে থাকা জল 5-7 দিন জমে কেমন একটা ভাব হয়েছিল, একটু কেমন মনে পিচ্ছিল পিচ্ছিল ভাব হয়েছিল। তো সেই জন্য এই যে ফ্যানের মধ্যে জমিয়ে মানে ইয়ে করে রাখলাম, গরম ফ্যান দিয়ে রেখেছিলাম। আর এবার এটা কিন্তু আমি এই যে দেখো ছোট্ট একটা কাপড়ের টুকরো দিয়ে একটু সাবান দিয়ে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি এই সাইডটা। তো এই সাইডটা আজকে নিচেটা পরিষ্কার করছি, কালকে ভাবছি র্যাকটাকেও পরিষ্কার করে নেব। প্রতিদিন একটা কর্নার করে পরিষ্কার করলে না পুরো ঘরবাড়ি কিন্তু সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গো। একদিনে সব করতে গেলে সত্যি হয় না, একার পক্ষে তো হয়ই না হেল্পিং হ্যান্ড না থাকলে। তো এই দেখো এই যে এখানে কর্নারটা পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত ট্রেগুলো ধুয়ে সুন্দর করে চকচক করে পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু দেখো আমার রান্নাটাও কমপ্লিট, ওই 2-4টে বাসন আছে ওটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব, তারপর আবার গা হাত পা ধুয়ে নেব, তারপর মেয়েদেরকে দেবো খেতে। তো চলো এই দেখো মেয়েদেরকে ভাত বেড়ে দিচ্ছি, 2 মেয়েকে খেতে দেবো, ওর বাবাও চলে এসছে পড়িয়ে। আর ওর বাবা বললো না খাবে না, একটু টিফিন করেছিল পড়াতে গিয়ে আর খেতে চাইছে না। তো ওই যে মেয়েদেরকে খেতে দিলাম, ছোটো মেয়েকে উচ্ছে ভাজিটা একটু বেশিই দিলাম কারণ ওর এটা ফেভারিট, আর বড় মেয়ে খাবে এই যে অনেকটা বেশি করে দিলাম ওকে তরকারি। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাইকে। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট সবাইকে।